একদিন মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হলেন। সেই তুর পাহাড়ের উপর মহান আল্লাহ তাআলা গায়েবী আওয়াজের মাধ্যমে মূসা আলাইহিসসালামের সাথে কথা বলতেন। আজকেও আল্লাহ তাআলা গায়েবী আওয়াজের মাধ্যমে মূসা আলাইহিসসালামের সাথে কথা বলতে আরম্ভ করলেন। মূসা আলাইহিসসালাম আল্লাহকে ডেকে বলল, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, এই বনী ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে, সে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। তখন মূসা আলাইহিসসালাম বলল, হে আল্লাহ, তুমি আমাকে একজন নবী হিসেবে বানিয়েছো। আমার সাথে দরবেশ, আল্লাহওয়ালা এবং বুজুর্গ ব্যক্তিদের থাকার কথা এবং জান্নাতের মধ্যে তারা আমার সঙ্গী হওয়ার কথা, কিন্তু এখানে আমার সাথে কসাই কেন থাকবে? তখন মূসা আলাইহিসসালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি সেই কসাইয়ের ঠিকানা আমাকে বলুন, আমি তাকে দেখে আসতে চাই। সে কি এমন আমল করে যে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও। কিছুদিন পর আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দেব। তখন মূসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো সেখান থেকে বাড়ি ফিরে গেল। এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হতে লাগলো। একদিন মূসা আলাইহিসসালাম কোনো এক সফরের উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তায় যেতে যেতে তিনি এক মহিলাকে কান্নারত অবস্থায় দেখতে পেলেন। মহিলাটি মূসা আলাইহিসসালামকে দেখা মাত্রই তার সামনে আসতে লাগলো এবং মহিলাটি মূসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করে বললেন, হে আল্লাহর নবী মূসা, আপনি কি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আমার বিষয়ে অবশ্যই আল্লাহকে বলবেন। আল্লাহ তাআলা কেন আমাকে সন্তান-সন্ততি দান করেনি? আমার বিবাহের বয়স কয়েক বছর হতে লাগলো, তারপরেও আমার কেন সন্তানাদি হয় না? আর কেন আমি এখনো সন্তানের মা হতে পারলাম না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, আমি কি কখনো আমার সন্তানের মা হওয়ার ভাগ্য রাখিনি? নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সন্তান-সন্ততি দান করেন না? তখন মূসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞেস করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেলেন। এবার মূসা আলাইহিসসালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হয়ে গেলেন। তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবার তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলো। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রশ্ন করল, হে আল্লাহ, আমি আসার পথে একজন মহিলাকে রাস্তায় কান্নারত অবস্থায় দেখতে পেলাম। তিনি আমাকে প্রশ্ন করল, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও কেন আমার কোনো সন্তান-সন্ততি হয়নি? তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মূসা আলাইহিসসালামের প্রশ্নের জবাব দিলেন, হে মূসা, তুমি বলে দিও, ওই মহিলার ভাগ্যে কোনো সন্তানাদি দান করা হয়নি, তাই সেই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি। কন্যা ও পুত্র সন্তান আল্লাহ তাআলার পক্ষ হতে দেওয়া হয়। আল্লাহ তাআলা যাকে দান করে সেই পেয়ে থাকেন। অতঃপর মূসা আলাইহিসসালাম এই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন এবং প্রশ্নের উত্তর শুনে তিনি বাড়ির দিকে রওনা হলেন। বাড়ি আসার পথে হযরত মূসা আলাইহিসসালামের সেই মহিলাটির কথা মনে পড়ে গেল। তাই তিনি বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল। তখন মহিলাটি হযরত মূসা আলাইহিসসালামকে দেখে চমকে গেলেন এবং বললেন, হে আল্লাহর নবী মূসা, আপনি কি আল্লাহ তাআলার কাছে সেই প্রশ্নগুলো করেছেন এবং সেটা কি আপনি জেনে এসেছেন? মহিলাটির এই কথা শুনে হযরত মূসা আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেনি, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই কথা শোনার পরে মহিলাটির চোখ দিয়ে অশ্রুর জলে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগলো। অতঃপর হযরত মূসা আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিন পরে একজন আল্লাহওয়ালা এবং বুজুর্গ ফকির ওই মহিলাদের বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন বুজুর্গ ফকির, অনেকদিন থেকে কিছু খাইনি, আমার খুব খিদা পেয়েছে, দয়া করে আল্লাহর রাস্তে আমাকে কিছু দান করুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ত পূরণ করবে। অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিলেন এবং ফকিরকে 4টি রুটি খেতে দিল। তখন মহিলাটি বলল, আপনিই তো আল্লাহ তাআলার ফকির, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান-সন্ততি দান করেননি, আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দান করেন। অতঃপর ফকিরটির রুটি খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই মহিলাটিকে সন্তান দান করো। এরপর তিনি ওই বাড়ি থেকে চলে গেল। এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল। একদিন হঠাৎ হযরত মূসা আলাইহিসসালাম আবারও কোথায় সফর করছিলেন। হযরত মূসা আলাইহিসসালাম মহিলাটির বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন হযরত মূসা আলাইহিসসালামের এই মহিলাটির কথা মনে পড়ল। এবার হযরত মূসা আলাইহিসসালাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট একটা সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলাটি হযরত মূসা আলাইহিসসালামকে দেখে বাইরে চলে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মূসা, আপনিই তো বলেছিলেন
আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করবেন না। আমার ভাগ্য নাকি কোনো সন্তান লেখা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আমার একটা সন্তান দান করেছে। এটা শুনে হযরত মূসা আলাইহিসসালাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য হযরত মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনিই তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, ওই মহিলার তো কোনো সন্তান হবে না, কিন্তু আজ আসার সময় দেখি ওই মহিলাটা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পেয়ে খুবই আনন্দিত এবং খুশি হয়েছে। হে আল্লাহ রব্বুল আলামিন, এই ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারিনি। অতঃপর মহান আল্লাহ রব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তর বললেন। হে মুসা, তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও? তাহলে একটি থালায় করে মানুষের মাংস নিয়ে এসো। তারপরে এই প্রশ্নের জবাব পাওয়ার জন্য হযরত মূসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পরে একটা থালা এবং ছুরি নিয়ে সমস্ত লোকেদের কাছে এসে বলল, হে আমার কওমের লোকেরা, মহান আল্লাহ তাআলা বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে। আপনাদের মধ্যে এমন কি কেউ আছে যে এই থালায় করে নিজের মাংস দেবে? কিন্তু হযরত মূসা আলাইহিসসালামের কথাই কেউ রাজি হলো না। অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেল। তখন হযরত মূসা আলাইহিসসালাম অত্যন্ত চিন্তা এবং পেরেশান হয়ে এদিকে ওদিকে ছুটতে লাগলো। হযরত মূসা আলাইহিসসালাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখন হঠাৎ একটা বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল, হে আল্লাহর নবী মূসা, তোমার কি হয়েছে? তোমাকে এমন চিন্তা এবং পেরেশানি দেখাচ্ছে কেন? তখন মূসা আলাইহিসসালাম সেই ফকিরের কাছে এসে বলল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছে, কিন্তু কোনো মানুষ তার নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হলো না, বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল। তখন বুজুর্গ ওই ফকির হযরত মূসা আলাইহিসসালামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে দিল। তখন হযরত মূসা আলাইহিসসালাম একটু অবাক হয়ে গেলেন। অতঃপর মূসা আলাইহিসসালাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপর চলে গেল। মূসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংস যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষ মুখ ফিরিয়ে চলে গেল। শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীর থেকে মাংস কেটে আমার কাছে দিয়ে দিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার কোনো দরকারই ছিল না, তুমি তো যথেষ্ট ছিলে। এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যে বুজুর্গ ব্যক্তি আল্লাহর নাম শোনা মাত্রই তার নিজের শরীরের মাংস কেটে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিয়ে দিয়েছে, ওই বুজুর্গ ফকিরের দোয়ার কারণেই সেই মহিলার সন্তান দান করেছি। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সব কিছু উৎসর্গ করে দেয়, সব কিছু দান করে দেয়, আল্লাহ তাআলা তাকে সব দিয়ে দেয়, এমনকি লেখা ভাগ্য পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই উত্তর শুনে বাড়িতে চলে আসলেন। এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মূসা আলাইহিসসালামের মনে পড়ে গেল যে আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন কসাই তার সাথে জান্নাতে সঙ্গী হবে। এই প্রশ্নের জবাব জানার জন্য হযরত মূসা আলাইহিসসালাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। তুর পাহাড়ে গিয়ে হযরত মূসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি বলেছিলেন কসাই আমার সাথে জান্নাতে সঙ্গী হবে। আমি জানতে চাইছি সে কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে। অতঃপর মহান আল্লাহ তাআলা গায়েবী আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন। অতঃপর পরের দিন হযরত মূসা আলাইহিসসালাম একটি পথ অতিবাহিত হয়ে সেই কসাইয়ের ধারে উপস্থিত হলেন। কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিসসালাম দেখলেন এই কসাই কিছু মাংস নিয়ে তার বাড়ির দিকে রওনা দিলেন। তখন হযরত মূসা আলাইহিসসালামও কসাইয়ের পিছে পিছে রওনা দিলেন। এক পর্যায়ে তারা বাড়িতে পৌঁছে গেলেন। হযরত মূসা আলাইহিসসালাম দূর থেকে তার বাড়িটি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন। পরের দিন হযরত মূসা আলাইহিসসালাম আবারও সেই কসাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির। কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর আসলো না। তখন হযরত মূসা আলাইহিসসালাম ভাবলো আসলে বাড়িতে কেউ নেই। অতঃপর হযরত মূসা আলাইহিসসালাম আবারও সেই কসাইয়ের দোকানে উপস্থিত হলেন। দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিল, তখন একজন ক্রেতা বলল, ভাই কসাই, আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটা দাও, বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেব। তখন কসাই বলল, আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরো আমি দিব না। তখন কসাই বলল, ভাই এটি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হযরত মূসা আলাইহিসসালাম মনে মনে ভাবলেন, বাড়িতে তো কেউ নেই, কসাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে দাম দেওয়ার কথা বলছে, তা সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না? এটা হযরত মূসা আলাইহিসসালাম বুঝতে পারল না। অতঃপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল, তার কিছুক্ষণ পরেই কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা মাংসের টুকরোটি একটি ব্যাগে ভরে নিল এবং বাড়ির দিকে রওনা হলো। এটা দেখে হযরত মূসা আলাইহিসসালাম পিছু পিছু রওনা হলেন। কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন,
এমন সময় হযরত মুসা আলাইহিসসালাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিলেন, বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির বলছি। তখন কসাই বাইরে থেকে এসে হযরত মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। যখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি একজন মুসাফির, আজকের রাতটুকু কি আপনার বাড়িতে আমাকে থাকতে দেবেন? কাল সকাল হলেই আমি আমার গন্তব্যের দিকে রওনা হব। কসাই বললে, নিশ্চয় দেব, আসুন আমার বাড়ির ভিতরে। তখন কসাই বললেন, ওহে মুসাফির, আপনি এখানে বসুন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। এই বলে কসাই ওই ঘরের দিকে রওনা হলো। হযরত মুসা আলাইহিসসালাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই একা একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে। অতঃপর কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিসসালাম দেখলেন এক ঘরের কোণ থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে সাথে নিয়ে আসছে। তারপর মাংস এবং রুটি বৃদ্ধাকে খাওয়াই দিচ্ছে এবং খুব যত্ন সহকারে তাকে খাওয়াইয়া দিচ্ছে। ঠিক তেমনভাবে খাওয়াচ্ছে যেমনভাবে একটি ছোট শিশুকে তার মায়ের চিহ্ন এবং ভালোবাসা দিয়ে খাওয়াই দেওয়া হয়, ওই বয়স্ক বৃদ্ধাকেও তেমনভাবে খাওয়াই দিচ্ছেন। অতঃপর কিছুক্ষণ পর কসাই কিছু মাংস এবং রুটি নিয়ে হযরত মুসা আলাইহিসসালামের কাছে এসে বললেন, ওহে মুসাফির ভাই, এই নাও আপনার খাবার। এবং খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল। তখন কসাই বলল, আসলে আমার একটু কাজ ছিল, এই জন্যই আপনাকে খাবারগুলো আগে দিতে পারিনি। তখন মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, তুমি আগে বলো এই বৃদ্ধা মহিলাটি কে? কসাই বললেন, এই বৃদ্ধা হলো আমার মা। আমার মা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই। আমার মা বৃদ্ধা হয়ে গেছে, ভালো করে চলাফেরা করতে পারে না, ভালো করে খেতেও পারে না। তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংস টুকরোগুলো একটি জায়গায় রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইতে দেই। এই কথা বলার পর কসাই সেখান থেকে চলে গেলেন। হযরত মুসা আলাইহিসসালামের মায়ের প্রতি এত ভক্তি স্নেহ ভালোবাসা দেখে হতভম্ব হয়ে গেলেন। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে এবং দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, ওগো আল্লাহ, তুমি রহমান, তুমি গফুর, তুমি রহিম, তুমি সব কিছুর খবর রাখো। তুমি পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না। আমার ছেলে কসাই আমাকে যে সেবা করে আমি তাতে অনেক খুশি। হে আল্লাহ, মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করছি। এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পায়গম্বর হযরত মুসা আলাইহিসসালামকে আল্লাহর দয়া করে মেহেরবানি করে আমার এই ছেলে কসাইকে হযরত মুসা আলাইহিসসালামের সাথে জান্নাত করে দিও। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি কসাইয়ের বাড়িতে গেছিলাম। কসাই শুধুমাত্র তার মায়ের অতি ভক্ত সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পায়নি। তখন একটি গায়েবী আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি জেনে রাখো যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে সেই কারণটা হলো তার মা। মায়ের সেবা করাই কসাইয়ের মা কান্না করে দু চোখের পানি ছেড়ে দিয়ে তার মা তার ছেলে কসাইয়ের জন্য দুহাত তুলে দোয়া করেছে, কসাই যেন নবী মুসা আলাইহিসসালামের সাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা মায়ের দোয়া ফেরত দেয় না। হে মুসা, কসাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি ও সেবা এবং মায়ের প্রতি এমন ভালোবাসার কারণেই কসাই তোমার সাথে জান্নাতে যাবে। এমনইভাবে বয়ে যায় সময়ের পর সময়। ইতিমধ্যে আল্লাহ তাআলার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছে। এবার বিশ্রামের পালা। তাছাড়া হযরত মুসা আলাইহিসসালামের বয়স হয়েছে। একদিন হযরত মুসা আলাইহিসসালাম অতীতের অনেকগুলো কথা ভাবছেন। এমন সময় হঠাৎ করে মালাকাল মউত আজরাইল ফেরেশতা হাজির হলেন। হযরত মুসা আলাইহিসসালাম তখন আজরাইলকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবুজ করার জন্য এসেছেন? আজরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুসারে আপনার জান কবুজ করার সময় হয়েছে। তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আপনি কি আমার জান মুখ থেকে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নিব। তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, এই চোখ দ্বারা আমি আল্লাহর নূর দর্শন করেছি। এবার আজরাইল আলাইহিসসালাম বললেন, তবে নাক দিয়ে বের করে নিব। তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের মুহূর্তে বেহেশতি পরিবেশের সুঘ্রাণ নিয়েছি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি এত কথার জবাব দিতে আসিনি, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে জান কবুজ করে নেব। হযরত মুসা আলাইহিসসালাম হযরত আজরাইল আলাইহিসসালামের কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং হযরত মুসা আলাইহিসসালাম খুব জোরে আজরাইল ফেরেশতাকে থাপ্পড় মারলেন। আজরাইল ফেরেশতার চক্ষু দুটি বের হয়ে গেল। তখন আজরাইল ফেরেশতা সাথে সাথে আল্লাহর দরবারে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তাআলা তখন আজরাইল ফেরেশতার চক্ষু দুটি ঠিক করে দিল এবং বললেন,
আমার নবীদের মধ্যে মুসার মতো এত গরম মেজাজ আর কোনো নবীর নেই। অতএব তার জান কবুজের বিষয়ে আমি দেখব, তোমার আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর আল্লাহর ওহী দ্বারা আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ করে হায়াতের আরজি করো তাহলে তা পূরণ করে দেব। তুমি পৃথিবীতে যত বছর বাঁচবে এবং যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে। এ কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম বললেন, তাহলে তো তারপরে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে। অতএব সবচেয়ে নিরাপদ স্থান হলো আল্লাহ তাআলার সান্নিধ্যে লাভ করা। তিনি বললেন, হে আল্লাহ, নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমার বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমার কামনা। এরপর মুসা আলাইহিসসালাম আবার বললেন, হে আল্লাহ, আমার মৃত্যুবরণের পূর্বে একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও এবং আবেদনটুকু তুমি কবুল করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত মুসা আলাইহিসসালামের আবেদন মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে যেতে বললেন। তখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে নূর দর্শন করলেন এবং কথা বললেন। সর্বশেষ হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমাদের কওমের লোকেদের প্রতি কোনো গজব না দিয়ে আমাদেরকে আপনার রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুটি রুজির ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আল্লাহ তাআলা ইমানদার, নাফরমান, কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কাউকে অনাহারে রাখে না। যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তার রিজিক সেখানেই পৌঁছে দেয়। এই কথা বলার পর আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিসসালামকে বললেন পাহাড়ের উপরে আঘাত করতে। হজরত মুসা আলাইহিসসালাম পাহাড়ের উপর আঘাত করলেন। তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল এবং পুনরায় সেখানে আবার আঘাত করতে বললেন এবং আঘাত করার পর দেখল নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে। আল্লাহ তাআলা তখন পাথরের উপর আঘাত করতে বললেন। হজরত মুসা আলাইহিসসালাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন এবং দেখলেন পাথরের মধ্য থেকে একটি ফড়িং বার হয়ে আসছে। এই ফড়িংয়ের মুখে ছিল এক টুকরো ঘাস। এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইহিসসালাম সেজদায় পড়ে গেল। কিছুক্ষণ পর হজরত মুসা আলাইহিসসালামকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো। হজরত মুসা আলাইহিসসালাম পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন 7 জন লোক একটি কবর খুঁড়তে বসেছে। তখন হজরত মুসা আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাই, তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছো? তারা বলল, আপনার নামে একজন মহান ব্যক্তির। আপনিও আমাদের সাথে কবর খোঁড়ার কাজে শরিক হতে পারেন। তখন মুসা আলাইহিসসালাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজে শরিক হলেন। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহর নবী মুসা, আমরা যার জন্য এই কবরটি খুঁড়েছি সেও আপনার মতোই। অতএব এই কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পড়ুন এবং পরীক্ষা করুন। হজরত মুসা আলাইহিসসালাম তাদের কথায় কবরের ভিতরে শুয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, কত নিচু এই জায়গাটি, তুমি এই জায়গায় আমার জন্য যদি কবুল করতে। হজরত মুসা আলাইহিসসালামের এই দোয়া করার সাথে সাথে একটি ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে তখন হজরত মুসা আলাইহিসসালাম আপেলটা খেতে শুরু করলো। আর তখনই হজরত মুসা আলাইহিসসালামের জান কবুজ করা হয়ে গেল। তখনই ফেরেশতা হজরত মুসা আলাইহিসসালামকে গোসল করানোর জন্য জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরে দাফন করলেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনাদের জন্য দোয়া করি আপনারা সবসময় সুস্থ ও ভালো থাকুন।